ইনফিনিক্স স্মার্ট 7। আপনি কি স্মার্ট? তাহলে স্মার্ট কত আপনি? অবশ্যই 1 থেকে 7-এর ভিতরে অন্তত না, কারণ ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্সের স্মার্ট 7 ফোনটা লঞ্চ হয়েছে। তো 1 থেকে 7-এর মানে 7-এর বাইরে আপনি ইনফিনিক্স স্মার্ট 8 হতে পারেন, কিন্তু ইনফিনিক্স স্মার্ট আপনি 6 হবেন না। স্মার্ট 7 অলরেডি লঞ্চ হয়ে গেছে। তো ইনফিনিক্স স্মার্ট 7 এই ফোনটা লঞ্চ হয়ে গেছে ইনফিনিক্সের তরফ থেকে একটি বাজেট ক্যাটাগরির বেস্ট ফোন, ওভারঅল বেস্ট ফোন। তো আমি যে এত বেস্ট বলতেছি, তো চলুন দেখে নেওয়া যাক যে কেমন আসলে এই ফোনটা এবং কি থাকছে এর কনফিগারেশন, এবং এই ফোনটা কি আপনার জন্য বেটার ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারে, এবং কত টাকা বাজেট সেগমেন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে, এবং কবেই বা বাংলাদেশে আসবে। তো এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান নিয়ে আজকের ভিডিওটা, এবং সাথে রয়েছে আমি অনুপম আর আপনারা দেখছেন ABTechnews। তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটার নেক্সট মানে এই ফোনটা বডি ফ্রেমের বা এই ফোনটা কেমন হচ্ছে। এই ফোনটার ব্যাক সাইডে আপনাদের একটা মানে প্লাস্টিক বডি দেওয়া, কিন্তু প্লাস্টিকটা এত ভালো মানের, মানে জাস্ট অসাধারণ। আপনি ধরে ফিল পাবেন যে এরকম টান দেবেন আপনার শব্দ হবে, এরকম একটা শব্দ হবে, এরকম একটা শব্দ হবে। তো এই শব্দটা কিন্তু ইনফিনিক্স স্মার্ট 7 ফোনটা হবে, আর ঢেউ ঢেউ আকারে কিন্তু এই ফোনটার মানে ব্যাক সাইডটা। তো পিছনে রয়েছে বড় বড় 2টা ক্যামেরা সেন্সর, এছাড়াও রয়েছে আপনার মনে হয় যেন 4টা ক্যামেরা সেন্সর, আর যেখানে 2টা ক্যামেরা সেন্সর, একটা ফ্ল্যাশ লাইট আর একটা বড় একটা গর্ত, যেটা কি আসলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যদি আপনারা জেনে থাকেন। তো চলুন দেখে নেওয়া যাক এই ফোনটার বডি ফ্রেমের কি থাকছে। অন্য এখানে থাকছে যথেষ্ট মোটা একটি ফোন, যেটা 9.4 মিলিমিটার থিকনেস। এছাড়াও থাকছে আপনার 200 গ্রামের উপরে তো অবশ্যই ওজন থাকবে, কারণ 9.4 মিলিমিটার যদি থিকনেস হয় তো এই ফোনটার ওজন প্রায় 210 গ্রামের আশেপাশে হবে, কিন্তু না, এখানে কিন্তু 207 গ্রাম ওজন রয়েছে এই ফোনটার। তো এখানে কিন্তু গ্লাস ফ্রন্ট এবং প্লাস্টিক ব্যাক এবং প্লাস্টিক ফ্রেম। তো গ্লাস ব্যাক কিন্তু কতবার শোনে এটা কিন্তু বলে নাই, তবে ইনফিনিক্স স্মার্ট যেহেতু স্মার্ট গ্লাস ব্যবহার করা হয়েছে, তো স্মার্ট 7। তো চলুন দেখে নেওয়া যাক যে এর কয়টা সিম কার্ডের স্লট আছে। এখানে 2টা সিম কার্ডের স্লট আছে, একটা মেমোরি কার্ডের স্লট আপনারা পেয়ে যাবেন। এছাড়া এর ডিসপ্লেটা থাকছে TFT LCD টাচ স্ক্রিন, যেটা আপনার 16M কালারসের, এবং যার সাইজ হচ্ছে আপনার 6.6 ইঞ্চির এবং 104.6 CM2 এবং 84.5% স্ক্রিন টু বডি রেশিও, 720x1612 পিক্সেলের আপনার 266 পিপি ডেনসিটি একটি ডিসপ্লে, যাতে থাকছে 500 নিটস পিক ব্রাইটনেস। তো স্মার্ট 7 যেহেতু এখানে 700 নিটস পিক ব্রাইটনেসটা থাকলে আরো ভালো হতো। তো বাজেট সেগমেন্টে 500 নিটস পিক ব্রাইটনেস তো কিন্তু যথেষ্ট ভালো। আমি নিজে 420 নিটস পিক ব্রাইটনেস একটি ফোন ইউজ করি, যেটা স্যামসাং গ্যালাক্সি M21 এই ফোনটা। তো এই ফোনটার ডিসপ্লেটা যতটা ব্রাইটনেস বা ব্রাইট ডিসপ্লে, তার থেকেও ব্রাইটনেস এখানে বেশি, কারণ এখানে 500 নিটস ব্রাইটনেস আছে। তো যথেষ্ট ভালো মানের ব্রাইটনেস, এখানে আউটডোর ভিজিবিলিটি আপনারা যথেষ্ট ভালো মানের আপনারা রান করতে পারবেন আউটডোরে, এবং ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল। 720 পিক্সেলের ডিসপ্লে হওয়া সত্ত্বেও যথেষ্ট কালারফুল এবং ভাইব্রেন্ট লুকিং এই ডিসপ্লেটা, যথেষ্ট ভালো মানের ডিসপ্লে এই বাজেটে আমি বলবো। তো চলুন দেখে নেওয়া যাক এখানে আপনার পারফরমেন্সে কী থাকছে। এ থাকছে OS Android 12 এবং XOS 12, এবং এখানে চিপসেট হিসেবে থাকছে ইউনিসকের আপনার SC9863A1 28 ন্যানোমিটার চিপসেট। তো চিপসেটটা যথেষ্ট মানে লো গ্রাফিক্সের একটি চিপসেট, তো ততটা আপনারা এখানে গেমিং এক্সপিরিয়েন্সটা নিতে পারবেন না। আপনারা যদি পাবজি, ফ্রি ফায়ার এরকম কিছু কোনো গেম যদি আপনারা খেলতে চান তো ভুলেও এই ফোনটা নেবেন না, কারণ এই ফোনটাতে অত গেম রান করতে পারবেন না। তবে এখানে কিন্তু আর একটা বিষয় রয়েছে, যেহেতু এটা র্যাম বেশি সেহেতু খেলা যাইতে পারে, তবে এটা এখনও শিওর না। তো এটা গেমিংয়ের জন্য যদি আশা করেন যে হাই গেমিং করবেন, আপনার হাই পারফরমেন্সের জন্য এই ফোনটা নেবেন, তো এটা ভুলেও করবেন না। এছাড়াও আপনার এখানে থাকছে গ্রাফিক্স সেকশন, থাকছে আপনার IMG 8322। তো এর গ্রাফিক্সটা অতটা ভালো না, এই প্রসেসরটা মানে যদি আপনারা হাই গেমার হয়ে থাকেন তাহলে এই প্রসেসরটা অ্যাভয়েড করবেন, কারণ এখানে অতটা গেমিং এক্সপিরিয়েন্স দিতে পারবেন না এই ফোনটা। তো ওভারঅল আপনারা প্রসেসরটা যদি একটু ভালো মানের দিত, অন্তত G25
এই রিলেটেড কোনো যদি প্রসেসর দিত তাহলে কিন্তু বেস্ট প্রসেসর হতো আপনাদের জন্য এই বাজেটে। তো চলুন দেখে নেওয়া যাক এখানে নেক্সট কি থাকছে। এখানে থাকছে ইনফিনিক্স স্মার্ট 7, যেহেতু বলছি স্মার্ট, এখানে র্যাম থাকছে 7 GB, কিন্তু কেন এখানে 4 GB আপনার এক্সপেন্ডেবল র্যাম এবং 4 GB সাথে 3 GB থাকছে ভার্চুয়াল র্যাম। তো এই ভার্চুয়াল র্যাম আর এমনি ইন্টারনাল র্যাম 3 GB আর 4 GB 7 GB র্যাম আপনারা বুঝতে পেয়েছেন। আর এখানে থাকছে 64 GB স্টোরেজ সাপোর্ট, এবং যেটা থাকছে eMMC 5.1 এর স্টোরেজ টাইপ এবং microSD কার্ড স্লট পাচ্ছেন। আপনারা স্টোরেজ নিয়ে টেনশন করতে হবে না, যেহেতু র্যামের ব্যাপারটা আছে, যেখানে 7 GB পর্যন্ত র্যাম পাচ্ছেন। তো 7 GB র্যাম, তো এখানে ফ্রি ফায়ার অবশ্যই খেলতে পারবেন, ভালো কিছুই থাকছে, কারণ প্রসেসরটা যথেষ্ট লো গ্রাফিক্সের। তবে ফ্রি ফায়ার যদি আপনারা ফ্রি ফায়ার খেলানোর জন্য এই ফোনটা নিয়ে থাকেন তাহলে এই ফোনটা নেবেন না। আর ছোটোখাটো গেম যদি আপনারা রান করতে চান তাহলে এই ফোনটা আপনারা অবশ্যই নিতে পারেন। এছাড়াও চলুন দেখে না যাক এর ক্যামেরা কি থাকছে। এর ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 0.3 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। ওটা বাদ রেখে 13 মেগাপিক্সেলের মেইন সেন্সরটা দিয়ে এই বাজেটে আর 5টা স্মার্টফোনের মতন ডিসেন্ট কোয়ালিটির ফটো এখান থেকে দিয়ে দেবে, কারণ 13 মেগাপিক্সেলের ক্যামেরা খারাপ না, ভালো মানের পিকচার আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর ইনফিনিক্সের ক্যামেরা একটু ব্রাইট লাগবে, নাক মুখটা ছবি তুললে সাদা সাদা করে দেবে, তো তার জন্য যথেষ্ট ভালো মানের পিকচার পেয়ে যাবেন সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য রেডি ফটো অবশ্যই। এবং এখানে থাকছে সেকেন্ডারিতে 5 মেগাপিক্সেলের সেন্সর, যেখানে 8 মেগাপিক্সেলের সেন্সরটা অবশ্যই থাকা উচিত ছিল, যেটা এই বাজেটে নেই। তবে 5 মেগাপিক্সেলের সেন্সর হওয়া সত্ত্বেও যথেষ্ট ভালো মানের পিক্সেল কোয়ালিটি আপনার এখান থেকে দিয়ে দেবে। এছাড়াও আপনার এখানে থাকছে আপনার ভিডিও রেকর্ডিংয়ের সর্বোচ্চ 1030 fps ব্যাক সাইডে ভিডিও রেকর্ডিং সাপোর্টেড এবং ফ্রন্টে 720 পিক্সেলের ভিডিও রেকর্ডিং সাপোর্টেড। তো ওভারঅল কিন্তু আপনারা বুঝতে পারছেন কেমন। আর এখানে কিন্তু বড় সড়ো একটা ফ্ল্যাশ লাইট রয়েছে, যেটাও যথেষ্ট ভালো মানের কাজ দিবে আপনাদের। তো স্মার্ট 7 ফোনটা কিন্তু ভালো কনফিগারেশনে আসছে, এবং এখানে থাকছে আপনার 3mg জ্যাকেট সাপোর্টেড, লাউড স্পিকার সাপোর্টেড, এছাড়াও আপনার ব্লুটুথ 4.2 এর সাপোর্টেড। এখানে যদি ব্লুটুথ 5.2 এর সাপোর্ট বা 5 পয়েন্টের সাপোর্ট দিত তাহলে বেস্ট কিছু হতো। এছাড়াও আপনার ওয়াইফাই ডুয়েল ভার্সনের সাপোর্ট আছে এবং হোয়াটসঅ্যাপের শুধু সাপোর্ট আছে। এছাড়াও আপনার থাকছে FM রেডিও সাপোর্টেড, USB Type-C পোর্ট। এই বাজেটে কিন্তু USB Type-C পোর্ট পাচ্ছেন আপনারা, তো যেটাও একটি ভালো মানের দিক। এছাড়াও থাকছে আপনার এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা রেয়ারে মাউন্টেড। ওই যে বলছিলাম যে ফ্রন্টে ব্যাক সাইডে যে কিসের একটা গর্ত বড় সড়ো একটা দেখা যায়, দুটো তো ক্যামেরা, একটা ফ্ল্যাশ আর একটা কি, একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা ব্যাক সাইডে মাউন্টেড। তো এইটা একটু কেমন হয়ে গেল না, স্মার্ট যেহেতু সাইডে হলে তো খুবই ভালো হতো, স্মার্ট হতো। তো ব্যাক সাইডে এখানে কিরকম স্মার্ট বুঝলাম না। তো অবশ্যই চলুন মজা বাদ রেখে দেখে যাক নেক্সটে কি থাকছে। এখানে থাকছে আপনার ফেস আনলকের সাপোর্টেড। এছাড়াও থাকছে আপনার লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 6000 mAh এর ব্যাটারি। এই ফোনটা মোটা হওয়ার মূল কারণ এটা 9.4 মিলিমিটার থিকনেস। কেন এই ফোনটাতে 6000 mAh এর ব্যাটারি রয়েছে, যেটাও একটি স্মার্ট। কারণ এখানে আপনারা অনায়াসে অন্তত 12 থেকে 13 ঘন্টা অনায়াসে এই ফোনটা স্ক্রিন 14 ঘন্টা 12-13 ঘন্টার ভিতরে আপনারা এটা ব্যাকআপটা পেয়ে যাবেন এই ফোনটার স্ক্রিন অন টাইম। তো আপনারা যদি সারাদিন একবার যদি ফোনটা ইউজ করেন বা ভালোভাবে যদি ইউজ করেন তাহলে আপনারা চার্জ করতে পারবেন না, কারণ এখানে 13 ঘন্টার মতন এই ফোনটা ব্যাকআপ দেবে। তো বুঝতে পারছেন কেমন হবে। এবং এখানে থাকছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার, তো যেটা যথেষ্ট ভালো মানের। এবং এখানে থাকছে ব্লু, আবার গ্রিন এবং ব্ল্যাক 3টা কালার ব্যান্ডের সাপোর্ট থাকছে, এবং এর মডেল নাম্বার থাকছে X6517। এই ছিল এই ফোনটার ডিটেলস। এবং এই ফোনটা যদি বাংলাদেশ মার্কেটে আপনার যে বাজেট সেগমেন্টে আসার আমরা ধারণা করতেছি যে এই বাজেট সেগমেন্টে আসবে, তো সেই বাজেট সেগমেন্টে যদি এই ফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয় তাহলে আপনার জন্য বেস্ট ফোন হতে পারে, কারণ এই বাজেটে এরকম কনফিগারেশন দিয়ে অন্য কোনো ফোন নেই। কারণ 10,000 টাকা বাজেট সেগমেন্টে আপনার ব্র্যান্ডে যদি কোনো ফোন নিতে চান তাহলে কিন্তু এতটাও ভালো কনফিগারেশন পাবেন না, কারণ এখানে থাকছে আপনার যত ভালো মানের কোয়ালিটি 7 GB র্যাম এবং আপনার স্মার্টফোন, আপনার যথেষ্ট লুকিংটাও ভালো, ওভারঅল 6000 mAh এর ব্যাটারি রয়েছে এবং ক্যামেরা কোয়ালিটি ভালো। তো ওভারঅল যদি বেস্ট প্যাকেজ নিতে চান এই বাজেটে 10,000 টাকা বাজেট সেগমেন্টে যদি আপনি বেস্ট প্যাকেজ খুঁজে থাকেন তো এই ফোনটা আপনার জন্য বেস্ট হতে পারে, কারণ এখানে আপনারা 10,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটাই বেটার ভ্যালু ফর মানি ডিভাইস হবে আপনাদের, আশা করি আমি। কারণ এই ফোনটা 10,000 টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ হতে পারে 10 থেকে 11,000 টাকা বাজেট সেগমেন্টে। তো 10,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটা যদি আপনি নিতে চান তাহলে আপনার জন্য একটি বেস্ট ডিল হবে।
তো এই ছিল আজকের ভিডিওটা। তো অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ফোনটা কারা কারা পারচেস করবেন এবং পারচেস করতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে এই ফোনটা কারা, এবং নেক্সটে কি নিয়ে ভিডিও নিয়ে আসবো সেটাও কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।